আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল সম্পর্কিত টেস্ট পরীক্ষা 2026-এর যে সমস্ত প্রশ্ন এসেছিল, সেখানে রাজশাহী ক্যাডেট কলেজে এইচটিএমএল সম্পর্কিত প্রশ্নটি এসেছিল। ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যায়। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নের উদ্দীপকে কি বলা ছিল? উদ্দীপকে এখানে চিত্র 1 এবং চিত্র 2 ছিল। তো চিত্র 1-এ এরকম তথ্য ছিল, লিস্ট তৈরি করা আছে। এটা কিন্তু টেবিল না, লিস্ট। প্রথমে 1 2 3 এটা অর্ডার লিস্ট, আবার এ বি এটা অর্ডার লিস্ট, কিন্তু এখানে টাইপ সমান এ হবে। আবার ই এফ জি এটাও কিন্তু অর্ডার লিস্ট। এখানে আবার টাইপ সমান এ বড় হাতের এবং ই কততম অক্ষর, স্টার্ট সমান ই যততম অক্ষর তত হবে। এ বি সি ডি ই 5, তাহলে স্টার্ট সমান 5 হবে এবং টাইপ সমান বড় হাতের এ হবে। তাহলে এখানে সবগুলো কিন্তু অর্ডার লিস্ট। এটা হচ্ছে প্লেন অর্ডার লিস্ট, শুধু ওএল ব্যবহার করে লিখবো 1 2 3। আর এখানে ছোট হাতের টাইপ সমান এ হবে, আবার এখানে বড় হাতের টাইপ সমান এ দিয়ে স্টার্ট সমান 5 হবে। তাহলে এরকম আমরা লিস্ট পাবো। আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা, শুরুতেই তো আমরা এইখানে উত্তরটা প্রশ্নটা দেওয়া আছে, আমি এখানে উত্তরটা লিখে দেখাচ্ছি, কোড লিখে দেখাচ্ছি। শুরুতে কি লিখবো মনে আছে? এইচটিএমএল এর শুরুতে আমরা ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করি, তাই না? ডক টাইপ এইচটিএমএল ব্যবহার করে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন এর জন্য আমরা ডক টাইপ এইচটিএমএল ব্যবহার করলাম। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো। এই তিনটা কমন ট্যাগ প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা লিখি। মাঝখানে আবার হেড ট্যাগ মাঝে মাঝে থাকে, হেড টাইটেল, কিন্তু এই অঙ্কে নাই, এই প্রশ্নে নাই। তো আমাদের বডি কেন লিখলাম? বডিটা সাধারণত বডির মধ্যেই এই অংশটা লিখতে হবে। তাহলে বডি সবার শেষে আবার ক্লোজ করব, তাই না? তার মধ্যে আমরা এইগুলো লিখবো। কি লিখবো? লিস্ট আকারে লিখবো। আচ্ছা, লিস্ট শুরু হয়েছে কিন্তু 1 দিয়ে, তার মানে কি 1 2 3 এগুলো অর্ডার লিস্ট। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা অর্ডার লিস্টের মধ্যে সবকিছু হবে। কিন্তু এইটার মধ্যে আবার এই দুইটা আছে, আবার এইটার মধ্যে এই 3টা আছে। তার মানে কি লিস্ট ট্যাগ আমরা 3 বার ব্যবহার করব। মূলত এখান থেকে শুরু করে এই পর্যন্ত মাদার ট্যাগ হিসেবে আমরা এই ওএল ব্যবহার করব, অর্ডার লিস্ট। এইটার মধ্যে আবার এইটা ব্যবহার করব চাইল্ড ট্যাগ হিসেবে, এইটার মধ্যে আবার এইটা ব্যবহার করব। 3 বার ওএল ব্যবহার করতে হবে। ভালো করে লক্ষ্য করি। প্রথমে ওএল টাইপ সমান কিছু একটা লিখতাম, কিন্তু এখানে লেখা লাগবে না, কারণ আমরা যদি শুধুমাত্র ওএল ব্যবহার করি তাহলে 1 2 3 সিরিয়াল হয়। ওকে, এবার এই যে ওএল ওপেন করলাম, এর 3টা আইটেম, 1টা 2টা 3টা। আর এ বি হচ্ছে এইটার মধ্যে, আবার ইএফ জি হচ্ছে এইটার মধ্যে, আলাদা আলাদা। আমরা জানি যে এই 1 2 3 এর পাশে যেগুলি লেখা আছে এগুলি লিস্ট আইটেম বলে। আর লিস্ট আইটেম তৈরি করার জন্য আমরা এলআই ট্যাগ ব্যবহার করব। তাহলে একাডেমিক্স এর পাশে এলআই লিখবো, এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে একাডেমিক্স। কিন্তু একটা কথা আছে, এলআই ওপেন করব কিন্তু ক্লোজটা এখানে করব না। কেন ক্লোজ করব না? এই একাডেমিকের মধ্যে এই দুইটা আছে এবং এটা আরেকটা লিস্ট, এটাকে নেস্টেড লিস্ট বলে। একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, এই ধরনের লিস্টকে নেস্টেড লিস্ট বলে। এখন এই লিস্টটা লক্ষ্য করে দেখতে পাই, এটাও ওএল অর্ডার লিস্ট, বাট শুরুটা হয়েছে ছোট হাতের এ দিয়ে। ছোট হাতের এ দিয়ে যদি আমি শুরু করতে চাই, তাহলে টাইপ সমান ছোট হাতের এ লিখতে হবে। তাহলে ছোট হাতের এ দিয়ে শুরু হবে। এই যে ওএল টাইপ সমান ছোট হাতের এ, এরপরে আইসিটির দুই পাশে এলআই, বাংলার দুই পাশে এলআই, তারপর ওএল ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, ওএল ওপেন ওএল ক্লোজ এই যে একই লাইনে আছে। দুইটা আইটেম ছিল, এলআই দিয়ে লিখলাম। এবং এই যে এখানে আমরা এলআই দিয়ে একাডেমিক্স লিখেছিলাম, এখানে এলআই ক্লোজ করার কথা ছিল, কিন্তু ওটা ওখানে না করে এইখানে ক্লোজ করব। তার কারণ এইটার মধ্যে এই অবস্থায় বাংলা পর্যন্ত লেখা হয়েছে। এবারে অ্যাডমিনের পাশে আবার কিন্তু 2 আছে, মানে 2 নাম্বার লিস্ট আইটেম। দ্বিতীয় লিস্ট আইটেম বের করে লেখার জন্য আবার আমরা এখানে কি করব? এলআই দুই পাশে এলআই লিখে এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে অ্যাডমিন লিখেছি। এখানে কিন্তু এই এলআইটা ক্লোজ করেছি এইখানে, কারণ মানে কি এর মধ্যে এটা আছে, বাট অ্যাডমিনের বাম পাশে ডান পাশে কিছু নাই।
তাই অ্যাডমিনের দুই পাশে আমরা এলআই ক্লোজ করে দিলাম, এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে অ্যাডমিন। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে আমাদের। এবার এইটুকুর জন্য আবার এই ধরনের আরেকটা সেট হবে। প্রথমে কি লিখবো, এলআই হাউস লিখবো, এখানে যেমন লিখেছে এলআই একাডেমিক হাউস, লিখে এর মধ্যে এরকম আরেকটা লিস্ট হবে। যাই পরের পেজে, এখানে জায়গা নাই, পরের পেজে যাই। এই যে আমি এলআই হাউস লিখলাম, লেখার পরে এখানে এলআই ওপেন করেছে, এলআই ক্লোজ করব না। কেন করব না? ওইটার মধ্যে এটা আছে, এটার মধ্যে যেহেতু এইগুলি আছে সেজন্য এটি কিন্তু আরেকটা লিস্ট। এবং এই লিস্টটার বৈশিষ্ট্য হচ্ছে এটাও কিন্তু EFG মানে কি, এটা অর্ডার লিস্ট। এবং এই অর্ডার লিস্টের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে টাইপ সমান ক্যাপিটাল লেটার এ দিতে হবে কারণ সব বড় হাতের অক্ষর, আর একটা স্টার্ট সমান ই কততম অক্ষর, ABCDE পঞ্চম অক্ষর, স্টার্ট সমান 5। তার মানে কি আমরা এখানে এই হাউসের মধ্যে আরেকটা ওয়েল আরেকটা অর্ডার লিস্ট ব্যবহার করার জন্য এইখানে লিখবো OL টাইপ সমান A, কারণ কি বড় হাতের AB হচ্ছে, এ দিয়ে শুরু হয় না কিন্তু মানে ক্যাটাগরিটা A বড় হাতের অক্ষর সেজন্য। আর স্টার্ট সমান 5 দিয়েছি, পঞ্চম অক্ষর ই থেকে শুরু হবে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমি যদি এইখানে টাইপ সমান এ না লিখে শুধু স্টার্ট সমান 5 লিখতাম তাহলে কি হতো? তাহলে হতো এখানে 5 6 7 হতো, সংখ্যা হতো। আবার আমি যদি স্টার্ট সমান 5 না দিতাম, শুধুমাত্র এখানে ই দিতাম, ই শুধুমাত্র টাইপ সমান ই বলে কিছু নাই। টাইপ যে একটা অ্যাট্রিবিউট, এর ভ্যালু হতে পারে ছোট হাতের এ, বড় হাতের এ, এগুলি হতে পারে, ঠিক আছে, বা রোমান সংখ্যা হতে পারে, কিন্তু শুরুটা হবে। বাট শুরুর পরে যদি ব্রেক থাকে তাহলে সে স্টার্ট দিয়ে ব্রেক করতে হবে। যেমন এখানে 5 দিয়ে শুরু হয়েছে, পঞ্চম অক্ষর ই দিয়ে, স্টার্ট সমান 5 দিয়েছি, পঞ্চম অক্ষরটা ই থেকে শুরু হবে। এবার এখানে কয়টা আইটেম, 1 2 3টা আইটেম, তাহলে TH এর দুই পাশে লিখবো এলআই, এই যে TH এর দুই পাশে লিখবো এলআই, এবং এইটার নিচে আবার আন্ডারলাইন করা আছে, আমি লিখে পরে বোঝাচ্ছি। তারপরে এই এফ এর পাশে কি আছে, QH এর দুই পাশে লিখবো এলআই, KH এর দুই পাশে লিখবো এলআই, এই যে ওয়েল ক্লোজ। আমি একটু আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এখানে এলআই ওপেন করেছিলাম, এলআই ক্লোজ। এবার আমি আরেকবার বোঝাচ্ছি, ভালো করে লক্ষ্য করি। এলআই ওপেন এলআই ক্লোজ, এই দুই এলআই এর মাঝখানে থাকবে এই হাউস, কারণ কি হাউসটা হচ্ছে ওই প্রথমে যে ওয়েল ব্যবহার করেছি ওইটার লিস্ট আইটেম। হাউসের মধ্যে এইগুলি আছে, কি আছে, আরেকটা লিস্ট আছে। সেই লিস্টটা তৈরি করার জন্য ওয়েল টাইপ সমান এই স্টার্ট সমান 5 লিখেছি বলে ই থেকে শুরু হয়েছে। আর আমরা কি করবো, TH এর দুই পাশে লিখবো এলআই, তাই লিখেছি, কিন্তু মাঝখানে আবার ইউ ব্যবহার করেছি, ইউ দ্বারা আন্ডারলাইন বোঝায়। এবং অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন আন্ডারলাইন দিব, কেন, প্রশ্নে আছে দেয়া, খেয়াল করে দেখো আন্ডারলাইন করা আছে। তো আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হয়, আন্ডারলাইন ট্যাগ। সেজন্য আমরা জানি লিস্ট আইটেম তৈরি করার জন্য এলআই, এলআই ওপেন এলআই ক্লোজ, তাহলে লিস্ট আইটেম হবে। আর নিচে দাগ দেওয়ার জন্য প্রত্যেকটার মধ্যে আবার ইউ ওপেন ইউ ক্লোজ, ইউ ওপেন ইউ ক্লোজ, ইউ ওপেন ইউ ক্লোজ। এইভাবে আমরা এই পর্যন্ত লিখতে পারি। এখন আমাদের কোড লেখা শেষ, ক্লোজ করব। কি ক্লোজ করব? আমাদের কিন্তু প্রথমে একটা বডির পরে OL লিখেছিলাম, মনে আছে আগের পেজে, সেই OL এর এন্ডিং হবে এই OL। তারপর বডি ওপেন করেছিলাম, বডি ক্লোজ করব। HTML ওপেন করেছিলাম, HTML ক্লোজ করব। তার মানে কি, ওই যে প্রথমে ওপেন করেছিলাম OL আর এই OL এর মধ্যে টোটালটা, এবং এই OL এর লিস্ট আইটেম হচ্ছে একাডেমিক, এডমিন, 3, এই যে হাউস এইগুলি। সেজন্য এই যে হাউস এলআই দিয়ে শুরু করেছে না, এই এলআইটা কিন্তু এইটার এলআই, আর এই এলআই গুলি হচ্ছে এই OL এর। OL 3 বার ব্যবহার করেছি শুরু থেকে শেষ করার জন্য, টোটালটা মিলে একটা, এটা হচ্ছে এইটা। এটার জন্য একটা পূর্বের পেজে ব্যবহার করেছি, টাইপ সমান ছোট হাতের এ দিয়েছি। এটার সময় আর একটা OL টাইপ সমান বড় হাতের এ, স্টার্ট সমান 5 দিয়েছি, এই যে এইখানে। তার মানে এখানে 3টা লিস্ট আছে, 3টা অর্ডার লিস্ট। তো একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, যাকে বলা হয় নেস্টেড লিস্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে এই অনলাইনে ক্লাস নেই। এই বোর্ডের মধ্যে আরেকটা প্রশ্ন এসেছিল, আজকে ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তো এই প্রশ্নটি আমি পরের ক্লাসে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।